রাধা গোবিন্দ মন্দিরের ছাদের উপরে, আর এইখান থেকে লোকজনগুলো দেখেন শুধু, আর রাত্রের ভিউটা দেখেন এইখান থেকে কত লোকজন, এই সাইড দিয়ে আর এই সাইড দিয়ে সবাই শুয়ে আছে, নাথ মন্দিরের ছাদের উপর দিয়েও সবাই শুয়ে আছে। তো আমরা এখন আছি মেন গেটের সামনে, আর মেন গেটের সামনে থেকে ভিউটা দেখেন শুধু। শুভ সন্ধ্যা সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সকালে খুবই ভালো আছেন। আসলে শুভ সন্ধ্যা বলা চলে না, 11টা 5 মানে শুভ রাত্রি সবাইকে, ঠিক আছে? তো লাস্ট ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমরা বালাবোদায় ছিলাম, আর এখনও পর্যন্ত বহুত ভক্তবৃন্দ আছে, আর আমরা এখন মূলত বসে আছি ঘেরের ভেড়িতে। মানে এক্ষুনি চড়ক হচ্ছিল, চড়ক দেখে তাই আসলাম, এসে ঘেরের ভেড়িতে বসে আছি। তো যাই হোক, মানে আজকে হচ্ছে সোমবারে প্রচুর পরিমাণে ভিড় হয়, মানে রবিবার রাত্রে থেকে, সেটা তো আপনারা দেখেছেন আগের ভিডিওতে। প্রচুর পরিমাণে লোক হয়েছে, আর মানে পূজা শেষ হয়ে গেলে, মন্দিরের পূজা শেষ হয়ে গেলে আপনার জল ঢালা শুরু হয়ে যাবে। যাই হোক, ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রায় 11:30টার মতো বাজে, আর এখনো পর্যন্ত দেখেন প্রচুর লোকজন আছে, প্রচুর। এর সামনে দিয়ে তো সবাই, মন্দিরের সামনে দিয়ে সবাই বসে গেছে, আর এই সাইডটা পুরো বুক, আর ছাদের উপরেও লোকজন, ভরপুর লোকজন আছে। তো আমরা বাজারের এখান দিয়ে ঘুরতেছিলাম, আর এখানে একটা কাকা আপনার বাঁশি বিক্রি করতেছে। কাকার বাঁশির আওয়াজ শুনে দাঁড়ালাম। কাকা, আমাদেরকে আরেকবার একটু শোনাবেন? বাঁশি বাজায় কি আমাদের একটু শোনাবেন? কাকা কিন্তু বেশ সুন্দর বাঁশি বাজায়। ধন্যবাদ কাকা। রাধা গোবিন্দ মন্দিরের ছাদের উপরে, আর এইখান থেকে লোকজনগুলো দেখেন শুধু, আর রাত্রের ভিউটা দেখেন এইখান থেকে কত লোকজন, এই সাইড দিয়ে আর এই সাইড দিয়ে সবাই শুয়ে আছে, নাথ মন্দিরের ছাদের উপর দিয়েও সবাই শুয়ে আছে। বহুত লোক হয়েছে আজকে, বহুত লোক। আমরা এখন আপাতত কিছুক্ষণ রেস্ট নেই এখানে, দেন একটা ঘুম দিয়ে তারপরে দেখা হচ্ছে। এখন বাজে প্রায় কটা, 5:30টার মতো, অনেকদিন আগে, তো প্রায় 5:30টার মতো। আর এতক্ষণ আমরা হচ্ছে রাধা গোবিন্দ মন্দিরের ছাদের উপরে ছিলাম, শুয়েছিলাম। আর এখন ভিড় দেখেন শুধু, বাবারে পুরো মাখা চাকা ভিড়, আর লাইন তো মনে করেন ওই মাথা পর্যন্ত চলে গেছে লাইন। মাগো, সবে মাত্র ভোর হয়েছে, আর এখনো পর্যন্ত প্রচুর লোকজন। আর এই লাইন কোন পর্যন্ত গে ভাই? প্রাইমারি স্কুল পার হয়ে গেছে লাইন। আপনারা যারা জল দান করেননি অবশ্যই দ্রুত চলে আসুন, ঠিক আছে? নাট মন্দিরের ছাদের উপর আসলাম, আর এখানে প্রচুর ভক্তবৃন্দ। আর এর উপর থেকে যদি আমি নিচের ভিউটা আপনাদেরকে দেখাই, এই দেখেন প্রচুর ভিড়, এখনো প্রচুর ভিড়, আর সবে সূর্য উঠতেছে। হ্যাঁ গাইস, তো আমরা এখন যাচ্ছি স্নান করার জন্য আমাদের বান্ধবীদের কলে, ঠিক আছে? নাম কি? টুকটুকি। চলেন আমরা স্নান করবো, স্নান করে তারপর আমরা হচ্ছে মন্দিরের দিকে প্রবেশ করবো। তো এখন আমরা স্নান টান করে আসলাম, আর এখন মনে করেন যে পুরোপুরি ফ্রেশ লাগতেছে, আর এখন আমরা যাচ্ছি মূলত মন্দিরের দিকে। আর বাইরের দিকে তো বুঝতেই পারতেছেন যে সকাল হয়ে গেছে। এই দেখেন সামনের দিকের অবস্থা, লোকজন এখনো নাট মন্দিরের ছাদের উপরে। এই যা গেটের সামনে ভিড়, এখন ঢোকপকি করে এই অবস্থায় আছি। ভোলেনাথের দর্শন করে নেন সকাল সকাল। গাইস, তো আমরা এখন আসলাম নাট মন্দিরের ছাদের উপরে, আর আমরা এখানে নিয়ে আসছি বাদাম, ঠিক আছে? বাদাম খাচ্ছি আমরা এরকম কাঁচা ঝাল দিয়ে আর বিট লবণ দিয়ে। আপনারা কে কে কাঁচা ঝাল আর বিট লবণ দিয়ে বাদাম খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটার একটা আলাদাই স্বাদ, কি বলো ভাইও? হ্যাঁ, আমরা মানে কালকে প্রথম ট্রাই করেছি, আমাদের প্রথম ট্রাই করা হয়েছে চঞ্চলদা, ঠিক আছে? এর যে এত সুন্দর লাগে কাঁচা ঝালের সাথে বাদাম খেতি আর বিট লবণ দিয়ে, একদম ওয়ামাইক টেস্ট। আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন। গাইস, তো আমরা এখন যাচ্ছি আমাদের কলেজের দিকে, কারণ হচ্ছে আজকে হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড নেওয়ার লাস্ট ডেট, ঠিক আছে? এই কদিন যাবত ছিল, কিন্তু আজকে যাই কালকে যাই করে আর যাওয়া হচ্ছিল না। তো যাই হোক, আজকে ফাইনালি এখন যাচ্ছি। গাড়িটা নিয়ে নিয়েছি, কিন্তু তেলের যে আরে সংখ্যাটা, তেল পুরিছি মোটে একটা, যে কারণে ওখানে বুকের মধ্যে ঢুক করছে যে কখন ফুরিয়ে যায়। তো
তো এখন যাবো সোজা কলেজে, কলেজ থেকে রেজিস্ট্রেশন কার্ড নেবো, কার্ড নিয়ে এখান থেকে যাবো সোজা সায়াটি, কারণ সায়াটি আমাদের মালসা করতে হবে, কালকে নেমন্তন্ন ছিল এখানে। তো যাই হোক, মানে মালসা অবশ্য করবো না, প্রসাদ নিয়ে চলে আসবো আমরা। তো এখন আপাতত কলেজের দিকে যাই। গাইস, তো অনেকদিন পরে আবারও যাচ্ছি কলেজে, কারণ এতদিন তেল ছিল না, যে কারণে আমরা যেতে পারিনি। তো অনেকদিন পরে যাচ্ছি, এই জন্য কেমন একটা লাগতেছে বিষয়টা। আর আজকে কিন্তু বেশ হালকা হালকা মেঘ আছে, সেই সাথে মনে করেন সূর্যও উঠেছে, বেশ সুন্দর একটা পরিবেশ আজকে। গাইস, তো ফাইনালি আমরা আমাদের রেজিস্ট্রেশন কার্ড নিয়ে নিছি, আর এখন আমরা এখান থেকে যাবো সোজা সায়াটি গিয়ে ওইখানে মালসা করবো, দেন মালসা করে তারপরে একসাথে বেরোবো, ঠিক আছে? চল। গাইস, তো ফাইনালি আমরা বাড়িতে পৌঁছে গেছি, আর আমাদের বাড়ি আসার কোনো প্ল্যান ছিল না, শুধুমাত্র রেজিস্ট্রেশন কার্ডটা রাখার জন্য মনে করেন যে বাড়িতে আইছি। আর তাছাড়াও আমরা এখান থেকে গেছিলাম আপনার প্রথমে সায়াটি, কিন্তু সায়াটি ওইখানে ওরা এখন উনুন করতেছে। আর তাছাড়াও যারা নগরে গেছে, নগর ভিক্ষা করে এখন আসেনি। সো আজকে মালসা হবে সবচেয়ে বেশি, 53টা মালসা করার কথা আছে, 53টা মালসা হবে। আমরা নেব, আমরা বাড়ির থেকে স্নান টেনান করে দেন তারপরে একসাথে বের হবো, এখান থেকে সোজা গিয়ে তারপরে মালসা করবো। তখন আপাতত কিছুক্ষণ রেস্ট নেই, রেস্ট নিয়ে তারপরে মনে করেন যে স্নান টান করবো, করে তারপরে বের হবো। গাইস, তো আমরা এখন যাচ্ছি স্নান করার জন্য সেই পুকুরে, যে পুকুরে আমরা পেরেকে পা কেটে গেলো, প্রত্যেকেরও কেটে গেলো, আমারও কেটে গেলো। আর এই দেখেন সামনের দিকে মানে সবাই এখন যাচ্ছে বালাপোতায় পুকুর, আর ওইখান থেকে পা কেটে গেলো আমার। মানে বর্ষা হয়েছিল তো ওই দিন, যে কারণে এখান থেকে লাভার সময় স্লিপকেই সোজা পেরেকে ফেরেক মারিছি। গাইস, তো আমরা এখন স্নান টান করে আসলাম, আর আমরা এখান থেকে সোজা যাবো সায়াহাটি গিয়ে ওইখানে মানে ডাইরেক্ট মালসা করতে বসবো, আর কোনো জায়গায় কোনো সময় দেবো না, বাড়ি যাবো, ধুতি পরবো, সোজা চলে যাবো সায়াহাটি। গাড়িতে আজকে তেল ভরেছি, যে কারণে মনে করেন দুপুরে যেতে আর কষ্ট হবে না। নাই এই যা গরম, ঠাডা পড়ার রোদ, এই খালি পায়ে পিসি রাস্তা দিয়ে হেঁটে যেতে বেশ কষ্টই হয়। তো আমরা মালসা করা শেষে এখন রেস্ট নিচ্ছিলাম, আর একটু পরে আমরা সেবা নেব। তো ওইখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা ডিরেক্ট বাড়িতে এসে ফোনটা চার্জে দিয়ে গেছিলাম, তারপরে ববি বাড়ি এসে ফোনটা আবার নিয়ে গেল, কারণ আমি চলে গেছিলাম বালাপোতাতে। সো ওইখানে আমরা গান বাজনার আসর দিছি, গান টান গাইছি, মানে আজকে অনেকদিন পরে আবার গান বাজনা শুরু হয়েছে, ঠিক আছে? সো ওইখানে প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছিল বালাপোতায়। তো এইমাত্র জাস্ট বাড়িতে আসলাম, আর ববি এখনো বাড়িতে আসেনি, ববি আছে মূলত বাজারে। আমরা আইছি দুইজনের বাইকে, আর প্রত্যয় আজকে থাকবে, আর কালকে প্রত্যয়ের বাড়িতে মালসা আছে, মানে প্রত্যয়ের ওরা হচ্ছে মানে আমরা মোট 30 জনের মতো মালসা করবো কালকে ওদের এখানে। তো মানে মালসাটা করবো হচ্ছে আমাদের আশ্রমে, কারণ 30 জন লোক ওদের বাড়ির ওই যে উঠানে ধরবে না। তো যাই হোক, কালকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।